রানাঘাটের নাম যে রানা ডাকাতের থেকে এসছে এটা আমরা সবাই জানি, তবে কেউ কি এটা জানি রানা ডাকাত কিভাবে তৈরি হলো? একটা মধ্যবিত্ত সাধারণ ছেলে থেকে কিভাবে সে ডাকাতে পরিণত হলো সে কথাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। সাথে দেখে নেব রানাঘাটের কিছু অলিগলি এবং প্রাচীন কিছু মন্দির। কে ছিল এই রানা ডাকাত? সেটা জানার জন্য চলুন ফিরে যাই আজ থেকে ৩০০ বছর আগেকার ব্রহ্মডাঙ্গায়। নদিয়ার ব্রহ্মডাঙ্গা, সেখানে বাস করত এক গরিব ব্রাহ্মণ পরিবার। নানান মন্দিরে পুজো করেই তাদের দিনকাল চলত। পরিবারের কর্তা ছিল পুরোহিত এবং তিনি ছিলেন মায়ের পরম ভক্ত। এই ছিল তার দৈনন্দিন জীবন। ব্রাহ্মণের ছিল ২ সন্তান, কন্যা মালতী, পুত্র রানা। তার বয়স যখন ১১, সে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে পৌরোহিত্য করত। আর কয়েকদিন বাদেই তার উপনয়ন। তারপর সে তার বাবার মতো পুজোপাঠ করে দিন কাটাবে, এটাই ঠিক ছিল। কিন্তু এমনটা হলো না। কিছুদিনের মধ্যেই বদলে গেল তার জীবন। ব্রাহ্মণের কন্যাটি ছোট, ৯ বছরে পা দিয়েছে সে, আর তাকে নিয়েই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের যত দুশ্চিন্তা। ৭ বছর পেরিয়ে গেলেও তার বিয়ের যোগ এখনো আসেনি। সেই সময় ৭ বছরের ঊর্ধ্বে কন্যাকে অবিবাহিত রাখলে গ্রাম বাংলার চোখে তাদের বাবা মাকে একঘরে করে রাখা হতো। একদিন গ্রামের প্রধান ডেকে হুমকি দিল তাদের, মেয়ের ১০ বছর পেরিয়ে গেছে, আষাঢ় মাসেই তাকে বিয়ে দিতে হবে। আর বিয়ে দিতে না পারলে সমাজ নাকি পতিত করবে তাকে। তখন যজমানিও আর মিলবে না, তাহলে না খেয়ে মরতে হবে যে তাদের। পেটের দায় বড় দায়, তাদের কাছে তুচ্ছ হয়ে যায় পুরো পরিবার। জমি ভিটে বিক্রি করে কোনো মতে একটা বিয়ে ঠিক হলো, কিন্তু পঞ্চাই বহু। সবটা জোগাড় করে উঠতে পারলেন না ব্রাহ্মণ পরিবার। বিয়ের রাতে সে কথা জানতে পেরে বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যায় তার পরিবার। ভাঙা বিয়ের আসর থেকে ঘর ছাড়া হয় মালতীও। পরের দিন সকালে নদী থেকে ভেসে ওঠে তার দেহ। রাতারাতি বদলে গেল ব্রাহ্মণ পরিবারের জীবন। পাড়াগাঁয়ের অপমান না শোনার জন্য, সাথে শোক ভোলার জন্য বাড়ি ছাড়ে মালতীর দাদা রানাও। কিন্তু ফেরে একদিন সম্পূর্ণ আলাদা এক রূপে। এক সামান্য ব্রাহ্মণ পরিবারের ছেলে থেকে সে হয়ে উঠেছিল এক কুখ্যাত ডাকাত দলের রানা সর্দার। বাঘের মতো হিংস্র ছিল রানা। আশেপাশের গ্রামবাসী তার নাম শুনলে কাঁপত। তার প্রধান লক্ষ্য ছিল ধনী আর জমিদাররা, আর তার ঘাঁটি ছিল প্রাচীন জনপদ ব্রহ্মডাঙ্গায়। ডাকাতি করে রানা সর্দার যা লুট করত তার কিছু অংশ সে দান করত কন্যা দায়গ্রস্ত পিতাদের। বিয়ের নামে গরিব মেয়েদের অত্যাচার হলে তার দলবল নিয়ে ছুটে যেত রানা সর্দার। কুখ্যাত ডাকাতের পাশাপাশি কালীমায়ের ভক্ত ছিল সে, তাই কালীমায়ের ভক্ত হিসাবেও তাকে অনেক লোকেই চিনত। পরবর্তীকালে রানা সর্দারের জীবনে কি হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। একটি মত বলে যে পুলিশের গুলিতে নাকি রানা সর্দার মারা যায়। আরেক অংশের মত অনুযায়ী একসময় ডাকাতি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে, অবশেষে নিরুদ্দেশ হয়ে যায়, আর কেউ তার কখনো খোঁজ পায়নি। এরপর কালের স্রোতে বয়ে গেছে চূর্ণী নদী থেকে বহু জল। দেখতে দেখতে পেরিয়ে গেল ৩০০ বছর। লোকমুখে আজও বেঁচে আছে কুখ্যাত সেই সর্দার রানা ডাকাত। আজও রানাঘাটের মানুষেরা আঁকড়ে ধরে আছে তার নাম। তিনি বেঁচে আছেন লোকমুখে, বেঁচে থাকবেন চিরটা দিন চিরটা কাল। রানা ডাকাতের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল তা নিয়ে আজও বহুমত রয়েছে। ঐতিহাসিক পিঙ্গালো এই মতকে সমর্থন করেছেন। তবে রানা ডাকাতের শেষ পরিণতি কি হলো সেটা কিন্তু আমাদেরও জানা নেই। তাই আপনাদের মধ্যে কেউ যদি কিছু জেনে থাকে অবশ্যই কমেন্টে জানান, সাথে ভিডিওটা শেয়ার করুন রানাঘাটের সবার সাথে। এরপরে আমাদের সিরিজের নতুন ভিডিও আসছে নদিয়া নিয়ে, তাই আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য।